হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তা আমিও খুব ভালো আছি। তা দিনটা আজ আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করো, আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো রান্নাঘরে চলে আসলাম, আসার পর মা রুটি বেলে দিচ্ছিল, আমি রুটি সেঁকে নিচ্ছিলাম। তারপর করব একটু সুজি, সবাই সুজি আর রুটি খেয়ে নেবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সুজি করব। সুজি দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়েছি ফার্স্টে, তারপরে সুজি দিয়ে দিলাম। কে মা? কে মা? কি করছে আমার মা? কি করছে? কি করছে? তো আমার স্নান হয়ে গেছে, রান্না বান্না করছিলাম দেখে এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর আমার বাড়িতে আজকে কে এসছে আবার দেখাচ্ছি তোমাদের। ওই দেখো, ওইটা আমার বদ্দি এসছে। এর আগেও দেখেছো হয়তো আমার ভিডিওতে তোমরা। তা আজকে হলো আমরা 4 বোন এক জায়গায় হয়েছি, কেননা 2 বোন তো এসছিলই। বদ্দিকেও আমি ফোন করে ডাকলাম, আর আমি কাজে যাইনি। আমি বললাম অনেক দিন তোর বাড়িতে যাওয়া হয় না, বোনদের বাড়িতে যাওয়া হয় না, সব বোনরা থাকা হয় না এক জায়গায়। তা তোরা সবাই আমার বাড়িতে আয়, আমি একটা দিন ছুটি নিয়ে থাকবো তোদের সাথে। তা আজ আমি ছুটি নিয়ে এই কারণেই রয়েছি, ওদের সাথে এনজয় করব দেখে। ছোটোবেলার কথা অনেক মনে পড়ে বন্ধুরা, কেননা ছোটোবেলার দিন তো আর ফিরে আসবে না। 4 বোন যেভাবে ছিলাম একসাথে, সেই দিনগুলো আর ফিরে আসবে না। তো নিজেদেরই সময় বের করে নিতে হবে। সব বাচ্চারা এখন খাওয়া দাওয়া করছে, এরপর আমরা বড়রা বসবো খেতে। আর আমাদের বাবাকে আর আমার শ্বশুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমি বাচ্চাদের সাথেই। সব বাচ্চাগুলোকে দিয়েছি, আমার ছেলে এখানে বসে খাচ্ছে, আমার সোনা বাবা। আর এটা আমার সোনা বড় বাবা, ওটা সোনা ছোট বাবা। বাবা সোনাই সোনা না আমাদের বাড়িতে। বন্ধুরা আজকের দিনটা একটু স্পেশাল আছে, তা তোমাদেরকে আমি শেয়ার করব যে আজকের দিনটা কিসের জন্য স্পেশাল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে তোমরা যে আজকের দিনটা কেন স্পেশাল, কিসের জন্যে। তা পুরো ভিডিওটা তোমরা দেখো। বিকেল হয়ে গেছে, ঘরটা বাবার খুব গরম, গরমে না একদম তেতে থাকে, গায়ে ফোসকা পড়ে যাওয়ার মতন। তা বাবাকে বললাম এসি চালিয়ে দেবো, বাবা বললো না আমি একটু বাইরে গিয়ে বসি, আমি রাস্তা দিয়ে লোক যাবে দেখবো। বাবা আগে এখানটাতেই বসে বসে রাস্তা দিয়ে লোক যেত দেখতো, বাবা এখন বসে রয়েছে এখানে। আজও সেই বিকাল হতে না হতে ছাদে চলে এসেছি। আর দেখো এখন বিকেল 5টা বেজে গেছে, আর সূর্যি মামাকে এখনও দেখা যাচ্ছে। দেখো তো আমরা 3 বোন মিলে একটু বেরিয়েছি, যাচ্ছি হলো এদিকে আয়। এই যে এটা হলো আমার বদ্দি, সকালেই দেখিয়েছি, আর ওটা আমার সেজো বোন। তা আমরা 3 বোন মিলে যাচ্ছি, হলো বোনের মেয়ের আজ হলো বার্থডে, তাই জন্যে কেক আনতে যাচ্ছি। আমাকে তো বন্ধুরা দেখছে এই 2-3 দিন ধরে তোর ব্লগে। তা বন্ধুদের বলো তোমার মেয়ের জন্মদিন বলে তুমি কেক আনতে যাচ্ছ। আমি তো বলেই দিয়েছি আমার মেয়ের বার্থডে, তাই কেক আনতে যাচ্ছি দিদির সাথে। অ্যাকচুয়ালি মানে বার্থডেটা এবছর ও 2 দিন পড়েছে, মানে ও যে বছর হয়েছিল সেদিন ছিল 1 বৈশাখ প্লাস 15 এপ্রিল। তো প্রত্যেক বছর তো সেটাই হয়, তো এবছর পরে একদিন আগে পিছে হয়ে গেছে। তো কালকে এমনি খাওয়া দাওয়া করিয়েছি ওকে, যা খাওয়াতে হয় আর কি। আর আজকে একটু খালি কেক আনবো, এনে ঘরের সবাই বোন দিদিরা মিলে একটু আর কি কেক কাটিং করবো, ব্যাস, এর থেকে বেশি কিছু না। বেশি কিছুই করা হয়নি, জাস্ট ওকে একটু মাংস করে দেওয়া হয়েছিল আর ভাত। তো আমরা সব বোনেরা মিলে হেঁটেই যাচ্ছি, কেননা টোটো অটোর জন্য দাঁড়ালাম, পেলাম না। তা আমি বোনদের বললাম চ, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তা হেঁটে হেঁটেই যাই। দেখো বিকেলবেলাও কোকিল ডাকছে। সরি বিকেল তো নয়, সন্ধে হয়ে গেছে, তোমাদের আমি বিকেল বলে দিয়েছি। তো আমরা 3 বোন মিলে আবার লাইনের উপরে চলে আসলাম। চলে আসার পর বোন ঠান্ডা কিনে নিল, ঠান্ডা কেনার পর ও বললো আমি একটু ঠাকুরের চুন্ডি কিনবো। ঠাকুরের চুন্ডি কেনার জন্যে আমরা দাঁড়ালাম, একটা বৌদি বিক্রি করছিল, ওইখানে বৌদির কাছ দিয়ে ঠাকুরের চুন্ডির চয়েস করছিল বোন। আমাকে জিজ্ঞেস করছিল কি কালারের নেবো, তা আমি বললাম মা কালী তো, তা লাল কালারের নিয়ে। আর এই ফলওয়ালা দাদা দিয়ে কিছু ফল কিনে নেওয়া হলো। এর মধ্যেই বোন বলছে চ কেকটা নিয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তা কেকের দোকানে রীতিমতন চলে গেলাম, আমরা গিয়ে পছন্দ করছিলাম। তার মধ্যেই আমাদের ছেলেপুলেগুলো ছানাগুলো ফোন করেছিল ভিডিও কলিং করে, ওরা কেক চয়েস করছিল, বলল যে কোনটা নেবে আমরা দেখিয়ে দিচ্ছি সেটাই নেবে। তা ওরা পছন্দ করলো, ওদের পছন্দ হিসাবেই আমরা কেকটা নিয়ে ফেললাম ওখান থেকে।
আমার দিদি আর বোন আগে আগে হাঁটছিল, আমি পিছনে হাঁটছিলাম। তা ওরা বললো তাড়াতাড়ি করে আয়, এর মধ্যেই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। তা ওরা আগে আগে যাচ্ছে, আমি ওদের একটু শ্যুট করে নিচ্ছি ততক্ষণ। তারপরে বাড়িতে যাওয়ার পর কেকটা রেডি করতেও তো হবে না। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে উপরের ঘরে আমি সোজা চলে এসেছি। আমার ভীষণ গরম লাগছিল বন্ধুরা। আসার পর ছেলেকে বললাম একটুখানি এসি চালিয়ে দিতে, আর বাবারও ভীষণ গরমে কষ্ট পাচ্ছিল ও ঘরে, আমার শ্বশুর বাবা। তাই জন্য বাবুকে বললাম এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিতে। আমাদের একটাই এসি, দুটো ঘরে হাওয়া, মানে এই ঘরের দিয়ে ওই ঘরে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, যায়। তোমাদের ভালো করে ভেঙে আমি ঠিক বোঝাতে পারলাম না। তো আমি বলে দিচ্ছি কি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই ঘর থেকে ওই ঘরে কি করে হাওয়াটা যায়। দেখতে পাচ্ছ এসি লাগানো রয়েছে আমাদের, ঠিক আছে। এখান দিয়ে আমি এই বুদ্ধিটা দিয়েছিলাম সবার আগে। এইখানে অ্যাডজাস্ট ফ্যানের কানেকশন করা রয়েছে, ওইখানটা অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো হয়েছে যাতে এই ঘর থেকে ওই ঘরে ঠান্ডা হাওয়াটা যায়। আর এর ফলে দুটো ঘরেরই কাজ একসাথে মিটে যাবে। তো বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবে। কি বলো, বুদ্ধিটা কেমন? দারুণ বুদ্ধি। আমার ছেলে কবে বড় হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না। তা এখানে আমার দিদির ছেলে কেকটা রেডি করে দিচ্ছে, বোনের মেয়ে কাটবে। তারপরে আমরা বললাম একটু তাড়াতাড়ি কর বাবা, অনেকটা রাত্রির হয়ে গেছে, কেক কাটিং করে নে তাড়াতাড়ি করে, আরও গল্প গুজবও করবো সারা রাত ধরে সবাই মিলে। তা এসব বলা বলি হচ্ছিল, রীতিমধ্যেই কেক রেডি হয়ে গেল। বোনের মেয়েকে বললাম তাড়াতাড়ি করে কাট মা। তা আমার বোনের মেয়ে বলছে দাঁড়াও মাসি আমি কেটে নিচ্ছি কেকটা। তা কাটছে কেকটা, তোমরা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ মিঠুরি, খাওয়া মাকে, তারপরে আমি এটা অরিজিনাল ভয়েসটাই দিবি, ঠিক আছে? তো বন্ধুরা কেক কাটা তো হয়েই গেল, তোমরা দেখলে। এখন সবাই আমরা নিচে গিয়ে একটু আড্ডা দেব। তা চলো যাই নিচে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিও, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা। তোমাদের জন্যই আমি এতটা দূর অবধি এগিয়ে এসেছি। আমি জানি তোমরা আমার পাশে আগে ছিলে, এখনো আছো।